আজ মঙ্গলবার 19 মে বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাম্য ও অধিকার ভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান সনদ ও গণভোটের রায়, চিকিৎসকদের অবদান এবং করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আলোচনা সভায় ডাক্তার খালিদুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে যারা ধারণ করতে পারেনি সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা এখন সরকারের কিছু অংশে ভর করেছে। তিনি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, চিকিৎসা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দিতে হবে। আনফরচুনেটলি এই জুলাইকে যারা ধারণ করতে পারে নাই সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা আবার এই সরকারের উপরেও কিছুটা চেপে বসেছে। তিনি আরো বলেন, শিক্ষা, চিকিৎসা ও গবেষণা খাতকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক বিভাজনের বাইরে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিহিংসার রাজনীতির কারণেই বাংলাদেশ তার সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের শুধু রাজনীতি নয়, পড়াশোনা ও মানব সেবার দিকেও মনোযোগী হতে হবে। সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র জীবন থেকেই দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়ে তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ছাত্র রাজনীতি এই যদি নির্ভর হয়, সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে ভবিষ্যৎ জাতি সত্যিকারে গঠন হবে। পরিশেষে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র পুলিশ বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা প্রয়োজন। একই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত সব আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে চাই, চিকিৎসকদের জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, যেন এই জাতিকে সত্যিকারের তাদের চিকিৎসা সেবা দিতে পারে। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।